ত্রাণ সরবরাহ করার জন্য এবং একটি মানবিক করিডোর তৈরি করার জন্য ইসরায়েল সেই নিরীহ অধিকার কর্মীদেরকে, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন অধিকার কর্মীদেরকে, যাদের মধ্যে অনেক দেশের পার্লামেন্ট সদস্যরা পর্যন্ত রয়েছেন, তাদেরকে ইসরায়েল অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। নেতানিয়াহু এবং ইসরায়েলের অপরাধ এখানেই শেষ নয়। এর পূর্বে তারা গত 2 বছর জুড়ে, অক্টোবরের 7 তারিখ আসলে 2 বছর হবে, এই 2 বছর ধরে গাজায় নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে। সেখানে তারা যুদ্ধ অপরাধ করছে। নারী এবং শিশু সহ নিরপরাধ নিরপরাধ নিরীহ সিভিলিয়ানদেরকে হত্যার মাধ্যমে নেতানিয়াহু যুদ্ধাপরাধ চালিয়েছে। স্টারভেশনের মাধ্যমে সেই যুদ্ধাপরাধ চালিয়েছে। গাজায় 62,000 মানুষকে হত্যা করেছে। আর যারা নিখোঁজ রয়েছে সেই সংখ্যা যোগ করলে নিহতের সংখ্যা 1 লাখের বেশি হবে, যাদের অধিকাংশ হচ্ছে নারী এবং শিশু। সে জিম্মি উদ্ধারের কথা বলে অসহায় নারী এবং শিশু সিভিলিয়ানদেরকে হত্যা করেছে। গাজায় বহু প্রকারের যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ইসরায়েল। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 দফা একটি শান্তি চুক্তি প্রস্তাব করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন সে ব্যক্তি যিনি আমেরিকার শিক্ষার্থীরা যখন ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করেছে, ইসরায়েলি গণহত্যা এবং ইসরায়েলি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্দোলন করেছে, গাজার পক্ষে তারা যখন আন্দোলন করেছে, তখন আমেরিকান বিদেশি শিক্ষার্থীদের সে ভিসা বাতিল করেছে। সেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।